12 নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য যেসব ধর্মের যেমন ইহুদি খ্রিস্টান লোকদেরকে আরব উপদ্বীপ থেকে বহিষ্কার করেছেন। এর কারণ কি? মুসলিমরা বর্তমানে ফিলিস্তিনিদেরকে নিজ ভূমি থেকে বের করে দেওয়ার ইহুদিদের বিরুদ্ধে অভিযুক্ত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইহুদিদের সাথে একই কাজ করেননি? আচ্ছা আপনারা বলেন, সেটা হচ্ছে হ্যাঁ ঠিক আছে, আল্লাহ হাফেজ। তাহলে তোমাদের সাথে দেখা হবে। আসো আসো আসো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদে অন্য সবাইকে ইহুদিদের বের করে দিছে। কেমন, কি কারণে বের করছে বলেন তো? কোনো কারণ ছিল না? ছিল না? হ্যাঁ, কারণ ছিল কি? কারণ ছিল তারা সেখানে ষড়যন্ত্র করেছে। মদিনাতে যুদ্ধ, তারা কাফেরদের সাথে মিলেমিশে এসে মদিনা যুদ্ধ করেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সন্ধি চুক্তি ছিল, একটা সন্ধি চুক্তি ছিল, মদিনার সন্ধি ছিল। মদিনার সন্ধি থাকার পরেও তারা কাফেরদের সাথে গিয়ে কাব ইবনে আশরাফ সহ এরা রাতের অন্ধকারে যাইয়া কাফেরদের সাথে একমত হয়েছে। এবং আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন যে আপনি কি তাদেরকে দেখেন নাই যাদের উপর কিতাব নাযিল হয়েছে? তারা কাফেরদেরকে বলে যে হাউলা আহদা মিনাল্লাযিনা আমানু সাবিলা, ঈমানদারদের থেকে ওরা বেশি ভালো অবস্থায় আছে। মিথ্যা কথা বলছে। আল্লাহ তাআলা এদেরকে আয়াত নাযিল করে বুঝালেন যে এরা কি ষড়যন্ত্রকারী। আর পৃথিবীর কোনো রাষ্ট্র ষড়যন্ত্রকারীকে সেখানে থাকতে দেয় না। ওদের উপর আল্লাহর খাস রহমত হচ্ছে যে এদেরকে মেরে ফেলে নাই, বরং তাদেরকে বের হয়ে যেতে বলছে। হ্যাঁ, কোথাও যদি কোনো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো গুপ্তচর ধরা পড়ে, এটা কি করে? মেরে ফেলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরা কাউকে বের করে দেন না, মেরে ফেলেন না, বের করে দিতে বলছেন। আর যারা তাদের মধ্যে অপরাধী তাদেরকে মেরে ফেলছেন, যোদ্ধা যারা ওদেরকে মেরে ফেলছেন। তাহলে বোঝা গেল যোদ্ধা যারা তাদেরকে মারছেন, যারা যোদ্ধা না তাদেরকে তিনি বের করে দিয়েছেন। এখানে কোনো দোষের কিছুই আমরা দেখি না। কিন্তু ফিলিস্তিনিদের কি দোষ? ফিলিস্তিনিদের বাড়িতে তোমরা কি কিছুই না, এই জায়গায় তোমাদের কোনো হকে নাই। তোমরা ওদেরকে বের করে দিবা কি জন্য? ওরা ওখানে যাওয়া তো তোমাদের অধিকারে নাই। কিন্তু মদিনা যারা ছিল এরা কি আউস এবং খাজরাজ, এবং আউস এবং খাজরাজের মেহমানরা কারা? মুহাজিররা। তারা মিলে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। তোমাদের জায়গাও দখল করে না, তোমরাও তাদের সাথে ছিলে, কিন্তু তোমরা এদের সাথে কি করেছো? বেওফা করেছো, গাদ্দারি করেছো। তোমাদের শাস্তি এর চেয়ে বেশি আর কি পাও না? এটা তো পাও না, তুই ঠিক সঠিকটাই পাও না, এর চেয়ে কঠিন শাস্তি তোমাদের পাওনা ছিল, কিন্তু করা হয়নি।